الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান রব এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য, এই মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য। এবং পৃথিবীতে যা কিছু আছে, আকাশ, জমি, ঘাস, গাছপালা, বড়ের গাছ, কাঁকড়া গাছ, বড় তিমি মাছ থেকে শুরু করে ছোট ছোট পোকা, পিপিলিকা, কীটপতঙ্গ, এমনকি বাথরুমের যে ছোট ছোট কীরা পাওয়া যায়, ওই সব কিছু
প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, প্রতিটা জিনিস আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমি বুঝি না, আমি দেখি না, আমি জানি না, কিন্তু প্রতিটা জিনিস আমার জন্য কাজ করে, মানব জাতির জন্য কাজ করে। সাপ দেখে আমরা ভয় পাই, সাপেরও কি ফায়দা আছে? বেজি অনেক সময় অনেক সমস্যা করে, মুরগির বাচ্চা ধরে এটা সেটা করে, বেজিরও কি ফায়দা আছে। তো কোনো জিনিসই ফেরত না হয়, কোনো জিনিসই অমূল্য নয়। সবকিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সবকিছু আমাদের, আর আমরা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পৃথিবীতে যত কিছু আছে, এমনকি চন্দ্র, সূর্য, এই দুইটা যে আছে, এই দুইটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। চন্দ্র এবং সূর্য আল্লাহ কেন সৃষ্টি করেছেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب والذي جعل الشمس ضياء তিনি ওই সত্তা যিনি সূর্যকে আলো উজ্জ্বল করে সৃষ্টি করেছেন, জ্যোতির্ময় করে সৃষ্টি করেছেন, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে উজ্জ্বল করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল, এবং এই দুইটার জন্য, চন্দ্র এবং সূর্যের জন্য নির্দিষ্ট একটা পথ, একটা কক্ষপথ সৃষ্টি করে দিয়েছেন, একটা রাস্তা সৃষ্টি করে দিয়েছেন, রাস্তা নির্ধারণ করে দিয়েছেন যেন সে ওই দিক থেকে ঘুরতে পারে। বিজ্ঞানের মধ্যে আছে কি, পৃথিবীর ঘুরে সূর্য ঘুরতে থাকে, প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে। কেউ যদি নির্দিষ্ট জায়গা চলে যায়, তাহলে সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জন্য পথ এবং রাস্তা নির্ধারণ করে দিয়েছেন তাদের চলার জন্য। এই তাদের পথ অনুযায়ী যদি তারা চলে, তাহলে আমাদের কি লাভ? আল্লাহ বলেন, যেন তোমরা বান্দারা, তোমরা যেন বৎসরের হিসাব এবং সময়ের হিসাব যেন তোমরা জানতে পারো, এই জন্য আমি চন্দ্র সূর্য সৃষ্টি করে তাদের জন্য একটা রাস্তা আমি নির্ধারণ করে দিয়েছি। চিন্তা করছেন, এই চাঁদ যদি না থাকতো, চন্দ্র সূর্য যদি না থাকতো, তাহলে আমাদের বছরের যে হিসাব করি কিভাবে করতাম? ইংরেজি বছর, বাংলা বছর এগুলো কিসের হিসাবে হয়? কিসের দিকে লক্ষ্য রেখে হয়? সৌর হিসাব, সূর্যের হিসাব। সূর্যের হিসাব অনুযায়ী কি হয়? ইংরেজি বছর, বাংলা বছর, এগুলো হিসাব হয়। আর চন্দ্র বছর মানে চাঁদের দিকে লক্ষ্য করে আরবি হিজরি সন যেটা আছে, আরবি সাল যেটা আছে, আরবি তারিখ যেটা আছে, ওটা নির্ধারিত হয়। তো এই আমরা যখন সময় হিসাব করতে পারি, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, কখন পূর্ণিমা, কখন সূর্য চাঁদ ডুবে যায়, কখন চাঁদ উঠবে, কখন ঈদ, কখন কুরবানি, কখন রোজার ঈদ, কখন রোজা আসবে, কখন মুহররম মাস আসবে, কখন সফর মাস আসবে, এইগুলো জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূর্য সৃষ্টি করেছে। তোমার নাজির, বর্তমান আমরা যে মাসের মধ্যে আছি, যে বছরের মধ্যে আছি, এটা হচ্ছে নতুন একটা আরবি বছর শুরু হয়েছে, হিজরি বছর। মূলত আমরা যে হিসাবগুলো করি, তিনটা হিসাব আমরা করি। কয়টা? তিনটা। একটা হলো বাংলা সাল, একটা হলো ইংরেজি সাল, আর একটা আরবি সাল। বাংলা এবং ইংরেজি আমাদের খুব জানা আছে, কিন্তু আরবি সালের ব্যাপারে, হিজরি সালের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, কোনো জানাশোনা আমাদের। তো এই যে নতুন একটা বছর শুরু হয়েছে 5 দিন আগে, ইংরেজি সন শুরু হলে আমরা ডাক ঢোল পিটিয়ে আমরা জানান দিই মানুষকে, এবং আমরাও শুনতে পারি যে এখন জানুয়ারি মাস আসছে। বাংলা মাস শুরু হলেও আমরা জানি যে এখন বৈশাখ আসছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন কাজ হয়, আমরা জানি। কিন্তু কখন আরবি মাস আসে
কখন আরবি বছর শুরু হয়, কখন শেষ হয়, এই বিষয়ে আমাদের কি নাই ধারণা। কিন্তু একজন মুসলমানের জন্য এই বিষয়ে ধারণা রাখা অনেক জরুরি। এই জন্য আজকে ইনশাআল্লাহ আরবি মাস এবং হিজরি যে সাল, এটা কিভাবে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে, এটার ইতিহাস, এটা হিসাব কেন আমাদের রাখতে হবে, হিসাব রাখার গুরুত্ব, এবং প্রথম মাস যে মহারম, এটার কিছু ফজিলত আছে, কিছু আমল আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম নাযিরিন, আরবি সরকার শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না, রাসূলের জামানার পরে, রাসূলের যখন ওফাত হয়েছে, আবু বকরের জামানা পেরিয়ে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল আসে, ওই সময় কুফা এবং ইরাক, আমরা সবাই ইরাক চিনি নাকি, আরেকটা নগরী আছে কুফা, এই দুইটা নগরীর দায়িত্বে ছিলেন, গভর্নরের দায়িত্বে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উল্লেখযোগ্য সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। উনি ওই দুইটা এলাকা কি করতেন, পরিচালনা করতেন, দুইটা অংশ, দুইটা দেশ, দুইটা বিভাগ কি করতেন, পরিচালনা করতেন। তো উনি একবার হযরত ওমর ফারুক, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা, যেমন সরকারের পক্ষ থেকে বিভিন্ন থানা লেভেলে, জেলা লেভেলে কিছু চিঠি আসে না, হুকুম আকামে যে এটা করা যাবে, ওটা করা যাবে না, এই বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে, হ্যাঁ, এগুলো তো হুকুম চিঠি আকারে আসে, এখন আরো অনেক উন্নত হয়েছে, অন্য সিস্টেমে আসে। তো তখন বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন নিয়ম কানুন ওই চিঠির মাধ্যমে দেওয়া হবে। কিন্তু তখন কোনো প্রচলিত তারিখ না থাকার কারণে, মুসলমানদের জন্য নির্দিষ্ট একটা সাল গণনা না থাকার কারণে কোনো তারিখ দেওয়া, কোনো তারিখ গণনা করা হতো না। মাস ঠিকই ছিল, কিন্তু বছর গণনা হতো, যার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলল যে, আমিরুল মুমিনিন, আপনার হুকুমগুলোর মধ্যে, আদেশগুলোর মধ্যে, বিভিন্ন নির্দেশনাগুলোর মধ্যে তারিখ না থাকার কারণে ওইগুলা কার্যকর করতে আমাদের সমস্যা হয়। মানে কোনটা আপনি আগে আদেশ করেছেন, কোনটা পরে আদেশ করেছেন, এটা তো তারিখ না থাকলে বোঝা যাবে না। জিনিস শব্দ একই রকম, কাছাকাছি। কারণ এই বছর কোনটা আসলো, গত বছর কোনটা এসেছে, এটা যদি নিরূপণ করা না যায়, তাহলে সময় অনুযায়ী নির্দেশনাগুলো বাস্তবায়ন করা যাবে। এই জন্য তিনি বলেন যে, আমার পরামর্শ যে আমাদের একটা কি, আমাদের আরবি সন, একটা আমাদের নির্ধারিত তারিখ, নিজেদের একটা তারিখ হইলে, একটা সাল হইলে আমাদের জন্য ভালো। তখন এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যুক্তিযুক্ত মনে হলো। তিনি হযরত উসমান, হযরত আলী এবং অন্যান্য আরো সাহাবী রাদিয়াল্লাহু আনহুদেরকে নিয়ে পরামর্শ বসলেন, মশওয়ারায় বসলেন যে কি করা যায়, এই বিষয়টা আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো, এটা দরকার। তখন অন্যান্য সাহাবীরাও এই বিষয়ে মতামত দিলেন যে, আমিরুল মুমিনিন, যে আমাদের একটা সন হলে, আরবি একটা তারিখ হলে, সন হলে ভালো। তখন ওই মজলিস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আমাদের একটা বর্ষ গণনা আমরা শুরু করব। এখন সামনে প্রশ্ন আসে যে, আমরা কখন থেকে বর্ষটা গণনা শুরু করব? যেমন রাসূলের জন্ম থেকে, না ওয়াফাত থেকে, না অন্য কোনো সময় থেকে, কখন থেকে আরবি সরকার গণনা করে? তো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ মতামত দিলেন যে রাসূলের জন্ম থেকে গণনা শুরু করা হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে 63 বছর, উনি জন্মগ্রহণ করেছিলেন 63 বছর আগে, ওই সময় থেকে গণনা করা হবে। ওনার জন্মের প্রথম বছরটা কি 1 সাল, হিজরি 1 প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর, এভাবে চলে আসতে থাকে। এর একজন বলল। অন্য আরেক সাহাবী বললেন যে রাসূলের ওয়াফাত থেকে হোক, এটা যেহেতু অনেক আগে চলে যায়, রাসূলের ওয়াফাত তো বেশি দিন হয়নি, রাসূলের ওয়াফাত থেকে তারিখ গণনাটা শুরু হোক। আবার কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বললেন যে এই গণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত আছে, মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছিলেন, এই সময় থেকে শুরু।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন যে দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ থেকে আমরা বর্ষ গণনা শুরু করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা তারিখ গণনা শুরু করেছে, সাল গণনা শুরু করেছে। কারণ আমরাও যদি রাসূলের জন্ম থেকে শুরু করি তাহলে এটা তাদের অনুসরণ হয়ে যাবে, অনুকরণ হয়ে যাবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খালাকুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারা যারা খ্রিস্টান তাদের বিরোধিতা করো, তারা যেটা করে তোমরা সেটা করো না। এবং তোমরাও যদি রাসূলের জন্ম থেকে সাল গণনা শুরু করো তাহলে তো ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে, সুতরাং এটা করা যাবে না। দ্বিতীয়ত যারা বলেছেন যে মৃত্যু থেকে মানে ওয়াফাত থেকে এই সালটা গণনা শুরু করা হবে, এটা একটা সমস্যা আছে, যেটা হলো এই বছরটা যখন প্রতি বারবার আসতে থাকবে, বছরটা শুরু হবে মৃত্যু থেকে, ওয়াফাত থেকে যদি শুরু করি, প্রতি বছর আমাদের মনে একটা বেদনা এসে জায়গা দিবে যে বছর, নতুন বছর শুরু হয়েছে ও নতুন বছরের কথা থেকে রাসূলের ওয়াফাত থেকে, তাহলে ওয়াফাতের একটা বেদনা, একটা দুঃখ কষ্ট এসে মুসলমানদেরকে জড়িয়ে ধরবে। এবং এটার মধ্যে আবার মৃত্যুকে নিয়ে নানা কাজকর্ম বা মৃত্যুকে নিয়ে দুঃখ করা, শোক করা, এইগুলো একটা রসম শুরু হয়ে যাবে, যেটা কি ছিল পূর্বে জাহিলিয়াতের যুগে ছিল। তো ইসলাম এটা পছন্দ করে না, মৃত্যু সভা করা, এটা করা, সেটা করা, মৃত্যুকে নিয়ে এইগুলা করা ইসলাম পছন্দ করে না। তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুইটার একটাও আমাদের সাথে মিলে না, আমাদের সাথে যায় না, ইসলামের সাথে এই দুইটা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে একটা জাতি আছে বলো হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং এটা একটা কি স্মরণীয় ঘটনা, তো ওই হিজরতের সময় থেকে ইসলামের যে বর্ষ আছে ওই বর্ষটা গণনা শুরু করা হবে, এই সিদ্ধান্ত ওই পরামর্শ থেকে হলো। এখন এরপরে আরেকটা বিষয় সামনে আসে, ইসলামী বর্ষ শুরু হবে হিজরত থেকে, কিন্তু কোন মাস থেকে? আরবি মাস 12টি, বেশ আগেও আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস নির্ধারণ করে দিয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহর কাছে মাস 12টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মাস 12টা আগে থেকেই ছিল, নামগুলো আগে থেকেই ছিল, কিন্তু কোন মাস থেকে শুরু করা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যখন মদিনায় পৌঁছেছিলেন তখন সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। কিন্তু আমরা দেখি যে হিজরি সন, আরবি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। আমরা এই বিষয়টা জানি তো, আরবি প্রথম মাস কি মুহররম মাস দিয়ে শুরু হয়, যেরকম ভাবে ইংরেজি মাস জানুয়ারিতে শুরু, ওইরকম ভাবে আরবি মাসটা মুহররম দিয়ে শুরু হয়। কিভাবে মুহররমটা হলো? হিজরতের সূচনা হয়েছিল এর আগের বছর হজের সময়, জিলহজ মাসে। ওই মদিনা থেকে কিছু মানুষ এসেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, যেটা আকাবার বায়াত নামে প্রসিদ্ধ। দুইবার বায়াত গ্রহণ করেন। এই বায়াত গ্রহণ করার পর পরের মাস মানে মুহররম মাসে প্রথম কাফেলা, মুসলমানদের প্রথম কাফেলা মদিনায় হিজরত করে। জিলহজ মাসের পরে মুহররম মাস, আর এই মুহররম মাসে মুসলমানদের প্রথম দলটা, হিজরতের প্রথম দলটা মুহররম মাসে গিয়ে মদিনায় পৌঁছে। আর এই হিজরতটা মুসলমানদের ছোট কাফেলার হিজরতটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সূচনা। মুসলমানদেরকে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করিয়েছেন যে তোমরা যাও, আমি কিছুদিন পরে আসছি। যেহেতু প্রথম হিজরতটা হয়েছিল মদিনায়, প্রথম হিজরতটা হয়েছিল মুহররম মাসে, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই মুহররম মাসকে আরবি সনের হিজরি সনের প্রথম মাস হিসেবে নির্ধারণ করেছেন। এরপর এই ঘটনাটা যখন হলো, যখন এই আরবি মাস হলো, আরবি সন নির্ধারণ হলো, এক বছর পরে এই আমাদের বাংলায়, ভারতবর্ষে এই সনটা আস্তে আস্তে প্রচার প্রসার হয়। কিভাবে? আরব থেকে আরবরা কি ব্যবসা বাণিজ্য করতো, আমরা আরবদের কাহিনীতে শুনেছি, বিভিন্ন দেশে তারা চলে যেত, জাহাজ দিয়ে বিভিন্ন ভাবে চলে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো।
তো তারা ভারতবর্ষেও এসেছিল ব্যবসা করতে, আগে থেকে আসছে। তো যখন এই সনটা আরবি সনটা নির্ধারণ হলো, তখন আস্তে আস্তে যখন এখানে আসে তারাও এই সনটা বলতে থাকো, মানুষের মধ্যে আস্তে আস্তে কি এটার প্রচার প্রসার। এরপর ব্যাপকভাবে এবং জাতীয় সন হিসেবে স্বীকৃতি পায় 595 হিজরিতে। হিজরি সনটা নির্ধারণ হয়েছে তারও 500 অনেক বছর পর। এই বাংলাদেশে বা বঙ্গভূমি যেটাকে বলা হতো, ভারত বর্ষ যেটাকে বলা হতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই পুরোটা কিন্তু এক সময় এক ছিল। তো এই পুরোটার মধ্যে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি উনি এই দেশকে স্বাধীন করেন অথবা এই দেশে উনি রাজত্ব প্রতিষ্ঠা করেন, ওই সময় তিনি এই আরবি সনকে রাজকীয় সম্মান দেন এবং এই আরবি সনকে জাতীয় সন হিসেবে প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে এক সময় আমাদের এই দেশে, ভারতবর্ষে, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে কি ছিল? আরবি সনটা প্রধান সন হিসেবে প্রচলিত ছিল। বুঝতে পারছেন নাকি? আপনারা চেহারা দেখে তো মনে না বুঝতে হ্যাঁ কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে বুঝছেন আমাদের এই দেশগুলোর মধ্যে যে আরবি সনের সঙ্গে চলতো, এখন যেন কি রাষ্ট্রীয়ভাবে ইংরেজি সরকার সবকিছুর মধ্যে ফাইন হয়। ইংরেজি কত তারিখ, কত সনে, কত কোন কাজ হয়েছে। যেমন 1971 সালে কি হয়েছে? যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ। এটা আমরা সবাই জানি। বাংলা সাল কত আছে? বাংলা সাল কত আছে জানেন? জানেন? কারণ বাংলা সালটা জাতীয় সন হিসেবে প্রতিষ্ঠা পায়। তো এই যে আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে যে সনটা নির্ধারিত কাগজ কলমে যেটা থাকে, সেটা কি সন? ইংরেজি সন। এটা কি জাতীয়ভাবে নির্ধারণ হয়েছে, জাতীয়ভাবে সম্মান পেয়েছে। ওইরকম ভাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন উনি খেলাফত প্রতিষ্ঠা করলেন, রাজত্ব প্রতিষ্ঠা করলেন, উনি এই আরবি সনটাকে প্রধান সন হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তখন যত কাগজ, যত চিঠি যাইত, সবকিছুর মধ্যে আরবি সনটা থাকতো, হিজরি সনটা লেখা থাকতো। এরপর 550 বছর পর্যন্ত এই হিজরি সনটা চলে এই মহাদেশগুলোর মধ্যে। বাংলাদেশ, ভারতবর্ষের মধ্যে কি চলে? 550 বছর পর্যন্ত এই আরবি সনটাই প্রধান সাল হিসেবে ছিল। এরপর একটা প্রবাসী যুদ্ধ হয়, যে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেন মুসলিম কয়েকজন শাসক। তো এরপরে এই সনটা আবার কি স্থগিত হয়ে যায়, আরবি সনটা কি হয়ে যায়? স্থগিত হয়ে যায় 550 বছর চলার পর। এই ছিল আরবি সনের ইতিহাস। সনটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, পাশাপাশি আমাদের এই দেশগুলোর মধ্যে সনটা কখন এসেছিল এবং কখন রাষ্ট্রীয়ভাবে এই সনটা সম্মাননা পেয়েছিল এবং কখন শেষ হলো। তো মুহতারাম হাজিরিন, আরবি সনটা আমাদের কেন জানা দরকার? হিজরি সালের হিসাবটা আমাদের কেন রাখা জরুরি? আমরা মুসলমান, আমাদের কিছু কি নির্দিষ্ট ইবাদত আছে, কিছু বন্দিগি আছে নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সদকাতুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর আছে না? তো এই যে ইসলামের যে কাজগুলো, অধিকাংশ কাজ, দুই চারটা ছাড়া অধিকাংশ কাজ কিসের সাথে সম্পৃক্ত? আরবি সালের সাথে, হিজরি সালের সাথে সম্পৃক্ত। যেমন রোজার ঈদ বা রোজা কখন আসে? সূর্য দেখা গেলে না চাঁদ দেখা গেলে? রমজানে চাঁদ দেখা দেয়। তো রমজানের চাঁদ দেখা দিলে যে মাসটা শুরু হয়, ওই মাসের মধ্যে রমজান। ওই মাসে কি ইংরেজি সালের মধ্যে না আরবি সালের মধ্যে? আরবি সালের মধ্যে। তাইলে এখন আমরা যদি এই আরবি সালের হিসাবটা না, আমরা যদি চাঁদ উঠলো কিনা এটা খোঁজ খবর না রাখি, চাঁদ ডুবলো কিনা, শেষ হলো কিনা, আবার আরেকটা চাঁদ উঠলো কিনা, এটা যদি আমরা হিসাব নিকাশ না রাখি, তাহলে সঠিক সময় আমরা কি করতে পারবো না? রোজা রাখতে পারবো না, সঠিক সময় ঈদ করতে পারবো না। হয়তো ঈদ আগামীকাল, কিন্তু আমরা বলছি আজকে ঈদ, চাঁদ ডুবে গেছে, চাঁদ উঠবে না, উঠছে। আমরা যদি সঠিক হিসাব না রাখি এই সমস্যাগুলো হবে। যেমন হজের মধ্যে বড় বড় কিছু কাজ আছে, 9 তারিখে আরাফায় অবস্থান করতে হবে। এখন 9 তারিখটা যদি উল্টা পাল্টা হয়ে যায়, কেউ যদি আরবি হিসাবটা না রাখে, তাহলে ওই ব্যক্তির হজ আদায় হবে? আদায় হবে। কোরবানি একদিন পরে, কালকে চাঁদ উঠবে, আজকে যদি কেউ করে ফেলে, ভাবছে যে আজকে কি 10 তারিখ, তাহলে ওই লোকের কোরবানি আদায় হবে? তাহলে ইসলামের বড় বড় আমল, আবার যাকাত আছে, যাকাতটাও কি ইসলামী বর্ষের মধ্যে হিসাব করতে হবে। ইসলামী বর্ষ কিন্তু ইংরেজি বর্ষ থেকে 8-10 দিন কম হয়। এই জন্য
উচিত হচ্ছে ইসলামী বর্ষ অনুযায়ী হিসাব করে যাকাত দেওয়া। তাহলে যাকাত, রোজা, হজ, কুরবানি, সদকাতুল ফিতর, রোজা ঈদ, কুরবানির ঈদ, এগুলো আমরা সবকিছু কি দেখতে পাই ইসলামী হিজরি সন হিসেবে। আরবি যে সন আছে এইগুলোর সাথে হিসাব করতে হয়, এবং একটু এদিক সেদিক হয়ে গেলে আমাদের এই আমলটাকে পুরোপুরি বাতিল হয়ে যায়। কিছু আমল আছে বাতিল হয় না, অধিকাংশ আমল কি হয়ে যাবে বাতিল। এই জন্য একজন মুসলমান হিসাবে মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরাম বলেছেন একজন মুসলমান হিসাবে হিজরি সনের হিসাব রাখা, হিসাবটা জানা আমাদের জন্য ফরজে কিফায়া। ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া আমরা জানি কি কিছু মানুষ যদি এটা আদায় করে তাহলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে ওই কিছু মানুষ কারা? ওই কিছু মানুষ কারা? আমরা সবাই মনে করি যে আমরা অমুক রাখতেছে, আরেক যত রাখতেছে, সবাই যদি আরেকজনের দিকে পাঠায় দেয়, এই ফরজে কিফায়ার যে আমলটা এটা কারা আদায় করবে? আমাদের মধ্যে এখানে হয়তো দুই চারজন জানতে পারেন, বা এক দুইজন হইতে পারেন যারা হিজরি সনটা জানেন, এখন কত সাল চলতেছে, আজকে কত তারিখ, ওইটা হয়তো জানা আছে, কিন্তু অধিকাংশ মানুষই জানা না। এখন যদি এমন হয় ফরজে কিফায়ার বিষয়টা যে কেউই জানে না, সবাই অজ্ঞ, তাহলে কি হবে? সবাই কি হবে? গুনাহগার হবে। এটা ফরজ তরফের গুনাহ। এই জন্য আমাদের উচিত আরেকজনের দিকে তাকায় না দেখা যে অমুক নেবে, তমুক নেবে, অমুক হিসাব রাখবে, তমুক হিসাব রাখবে, এখন কোন মাস চাঁদ উঠলো কিনা, ওইটা আরেকজনের দিকে তাকায় না থেকে আমি নিজে ওইটার হিসাবটা রাখার চেষ্টা করা। সবসময় তো আমরা আলোচনা করি কখন চাঁদ উঠতেছে, কখন চাঁদ উঠতেছে, আমরা জানি চাঁদ উঠে গেলে মাস শেষ, চাঁদ নতুন উঠলে কি আরবি মাস শুরু হয়। এই জন্য এই হিসাবটা রাখা আমাদের জন্য ফরজে কিফায়া এবং মুসলমান হিসেবে জরুরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যে আল্লাহর কাছে মাস 12টা, মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস কি বেশি সম্মানিত। 4টা মাসের মধ্যে কিছু আমল আছে এবং এই 4টা মাসে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা দরকার এবং অবশ্যই বেঁচে থাকা দরকার। কারণ আমি একজন মুসলমান, আমি যদি না জানি কখন এই 4টা মাস আসলো, কখন গেল, তাহলে এই মাসের যে সম্মান সেটাকে আমরা রক্ষা করতে পারবো? এই জন্য আমাদের হিসাবটা জানতে হবে। যেমন ছিল জিলহজ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে, আরেকটা মাস আছে কি রজব, ওইটা একটু দূরে। এখন এই 3টা মাসের হিসাব রাখা সহজ, অন্য কোনো যদি হিসাব না রাখি তাহলে ওই মাসটা কখন আসলে কখন গেল আমরা জানবো। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমলের জন্য হলেও নিজের নেক আমল, নিজের নেকির পাল্লাকে ভারী করার জন্য হলেও এই মাসগুলোর তারিখ আমাদের জানতে হবে। হিজরি সনের তারিখটা আমাদের জানা থাকা খুবই জরুরি। তো আজকে আরবি মাসের 5 তারিখ, কয় তারিখ? 5 তারিখ। আর এই মাসটা হচ্ছে হিজরি সনের আরবি সালের প্রথম মাস, নাম হচ্ছে মুহররম। নাম কি? মুহররম মাস। আমরা সবাই বলি মুহররম মাস, নাম হচ্ছে মুহররম, মুহররম মাস। আর এখন যে সালটা চলতেছে 5 দিন আগে এই নতুন বছরটা শুরু হয়েছে। এই যে নতুন বছরটা শুরু হলো, এই বছরটা হচ্ছে 1446 বা 46 বছর। 1446, 46, 46। আচ্ছা, তাহলে এখন আমি আবার প্রথম বলি 3টা বিষয়, একটা তারিখ, আর একটা মাস, আর একটা বছর। আর আমার সাথে একটু বলবেন যাতে আপনাদের মনে থাকে, এবং একটা চাঁদ ঢুকলে আরেকটা চাঁদ ঢুকলে মনে হয় যেন আরেকটা মাস আসছে। ওই মাসটার নাম কি আস্তে আস্তে আমরা জেনে নেব, যাতে করে আমার মাসের হিসাব থাকে। তাহলে আমরা আজকে কত তারিখ জানতে পারলাম? 5 তারিখ। আচ্ছা, এই মাসটা, চলমান মাসটার নাম কি? মুহররম। মানে এটা কি আরবি সালের প্রথম মাস। আচ্ছা, আর এই যে বর্তমান যে সালটা চলতেছে আরবি সাল, হিজরি সাল, এই সালটা কত? 1446। 1446 সাল এখন চলতেছে, মাত্র শুরু হয়েছে, 5 দিন হয়েছে। তো আমরা বাংলা ইংরেজি মাস শেষ হইলে, শুরু হইলে দেখি কোনো ধুমধাম আয়োজন, কিন্তু আরবি শেষ হইলে কোনো ধুমধাম আয়োজন নাই, দরকারও নাই। এগুলা উচিত না, এগুলা কাজ, গুনাহের কাজ হয় সব। যেটা উচিত সেটা হচ্ছে নতুন একটা বছর শুরু হলে আমাদের উচিত নিজের আমলের হিসাব করা। কিসের হিসাব করা? যেমন একটা বছর আমাদের এটা কি ব্যবসায়ীদেরও কিছু বছর আছে, কিছু সিজন আছে।
সিজন শেষ হলে আমি হিসাব করি কার কাছে কত বাকি আছে, আমার দোকানে লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা আমি বছর শেষে কি করি হিসাব করি। তো আরবি বছর শেষ হইলে বা আমি যে কোনো সময় হিসাব করতে পারি। বিশেষ করে যেহেতু একটা নতুন বছর আসছে, আমাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দেয়, একটা উদ্যমতা দেখা দেয়, ওই সময় আমার হিসাবটা করা দরকার। আচ্ছা আরবি একটা বছর গেল, আমি গত বছর যে আমলগুলো করেছি তার থেকে কি এই বছর আমি একটু বেশি করতে পারলাম? গত বছর আমার চরিত্র যেমন ছিল, আমার আখলাক যেমন ছিল, এই বছর আমার আখলাকটা আরেকটু ভালো হয়েছে। গত বছর বা আগের বছরগুলোতে আমি মানুষের উপকার করতে পারি নাই, এই বছরটা আমি উপকার করেছি কিনা, যে বছরটা এই বছরে আমি কিছু নফল রোজা রাখতে পারলাম কিনা, গত বছরের তুলনায় এই বছর আমি মানুষের সাথে মিথ্যা বলা কমিয়েছে কিনা, মানুষের সাথে সম্পৃক্ত যে গুণাগুলা এইগুলো কমিয়েছে কিনা, এইগুলো আমাদের হিসাব করা দরকার এবং নিয়োগ করা দরকার। একটা বছর টার্গেট নিলে, একটা নির্ধারিত সময় টার্গেট নিলে টার্গেট পূরণ করতে কি হয়, সহজ হয়। এই জন্য আগামী এক বছর, যে এখন যেহেতু আরবি একটা বছর শুরু হয়েছে, শুরু হয়েছে, আমি আগামী একটা বছর টার্গেট নিলাম, এই একটা বছরের মধ্যে আমি কোনো মিথ্যা কথা বলবো না। এই একটা বছরের মধ্যে আমি টার্গেট নিলাম আমি কারোর নামে গীবত করবো না। এই একটা বছরের মধ্যে আমি টার্গেট নিলাম যে আমি প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা আমি রাখবো। এই একটা বছর, আগামী একটা বছর আমি টার্গেট নিলাম আমার যেন কোনো নামাজ না ছুটে, এমনকি কোনো নামাজের জামাতও যেন আমার না ছুটে। এরকম ভালো কিছুর মধ্যে আমরা যদি আসলে আমাদের টার্গেটটা স্থির করি তাহলে আমাদের ফায়দা। আর যদি আমরা টার্গেট ছাড়া চলতে থাকি, ছন্ন ছাড়া হয়ে চলতে থাকি, কোনো টার্গেট নাই, জান্নাতের টার্গেট নাই, কোনো ভালো কাজ করার টার্গেট নাই, তাহলে আমাদের জীবন এইভাবেই চলতে থাকে। আমরা উন্নতি করতে পারবো না। পৃথিবী হচ্ছে উন্নতির দিকে আগাচ্ছে, আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে, সবাই নিজের উন্নতি চায়, কিন্তু আমরা বেশি চাই আমাদের টাকা পয়সার উন্নতি, বাড়ি ঘরের উন্নতি এবং আর্থিক অবস্থা চলাফেরার উন্নতি। আমলের উন্নতি আমরা কেউ চাই না। আমলের উন্নতিটা আমাদের করতে হবে, এই বিষয়টা জরুরি। এই বিষয়টা যদি আমি করতে পারি, আমার গুনাহ আগামী এক বছরের টার্গেটে আমার গুনাহ যদি আমি কমায় নিয়ে আসতে পারি এবং আমার ফরজ ইবাদতগুলো যদি আমি গুরুত্ব দিয়ে আদায় করতে পারি আগামী এক বছর, এবং আগামী এক বছর যদি আমি নফল ইবাদতগুলো, নফল রোজা, নফল নামাজ যদি আমি বাড়াইতে পারি, তাহলে আমার ওই যে কবরে যাব সামনে গুরুস্ত, ওই কবরে গিয়ে আমার এগুলো কি আসবে, কাজে। আর যদি আমি কোনো টার্গেট না দিই, সাধারণভাবে চলতে থাকি, নামাজের গুরুত্ব না দেই, জামাতের গুরুত্ব না দেই, নফল রোজা গুরুত্ব না দিই, তাহলে আমার আমল নামা ওই শূন্যই থাকবে, ফাঁকা। তখন দেখা যাবে আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার আমলের পাল্লা কি শূন্য বা কম হয়ে গেছে। তো ওই জায়গায় যাওয়ার আগে, ওই সমস্যায় পড়ার আগে, কবরের কঠিন বাস্তবতা দেখার আগেই আমাদের সতর্ক হতে হবে। আরবি বছরের প্রথম মাস মুহররম, এই মাসটা আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ বলেছেন মিনহা আরবাতুল হুরুম, 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে কি মুহররম মাস। এই মাসের মধ্যে কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের নফল রোজা, অন্য যে রোজা ছাড়া, রমজান ছাড়া যে অন্য বাকি 10টা মাস আছে, ওই মাসের নফল রোজা রাখলে যে সব, তার চেয়ে বেশি সব হবে কি মুহররম মাসে সারা মাসের রোজা রাখলে। পাশাপাশি মুহররম মাসের করণীয় গুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর করণীয় হচ্ছে পুরো মাসে কি নফল রোজা রাখার চেষ্টা করা, কারণ এই মাসে রোজা রাখা অন্য সকল মাস থেকে, নফল রোজা থেকে উত্তম। 2 নম্বর আমল, বিশেষ করে আশুরা রোজা রাখা। আশুরা মানে 10ই মুহররম। এই 10ই মুহররম অনেক বড় বড় ঘটনা এই পৃথিবীতে ঘটেছে। তো এই 10 তারিখের যে রোজাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রাখতেন। আমাজান রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবাআতুন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল, 4টা অভ্যাস আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। একটা নম্বর হচ্ছে সিয়ামি আশুরা। আশুরা রোজাটা আল্লাহ রাসূল কখনোই ছাড়েন। এবং এই রোজাটা রমজান ফরজ হওয়ার আগে সাহাবাদের জন্য, রাসূলের জন্য ফরজ ছিল। ওনারা এটা গুরুত্ব দিয়ে রাখতেন, কখনো ছাড়তেন না। এই জন্য 10 তারিখের রোজাটা রাখার চেষ্টা করা। তবে 10 তারিখের রোজাটা রাখতে গেলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সুমু ইয়াউমা আশুরা
তোমরা আশুরার রোজাটা রাখো, মুহররম মাসের 10 তারিখের রোজাটা তোমরা রাখো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আর এই যে 10 তারিখ এর আগে একদিন অথবা এর পরে একদিন রোজা রাখো। তাহলে 9, 10 অথবা 10, 11 এই রোজাটা তোমরা দুইটা রোজা রাখবে, শুধু আশুরার রোজা রাখবে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালাকু ফীহি আল-ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া খালাকু ফীহি নাসারা, তোমরা নাসারাদের বিরোধিতা করো। এই ব্যাপার আশুরার রোজা রাখো, কিন্তু নাসারাদের বিরোধিতা করবে। কারণ আগের খ্রিস্টানরা, নাসারারা মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে তারা শুধু 10 তারিখে রোজা রাখে। আর কেউ যদি শুধু 10 তারিখে রাখে, 11, 10, 11 অথবা 9, 10 না রাখে, তাহলে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখো, এর আগে একদিন রাখো অথবা এই 10 এর পরে একদিন, মিলায় দুইটা রোজা রাখবে। আমাদের মা বোনেরা এই বিষয়ে অনেক আগ্রহী, তারা মুহররমের রোজা অনেক সময় জিজ্ঞাসা করে। তো আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এখানে আজকে গিয়ে বলে দিব যে আগামী বুধ এবং বৃহস্পতিবার অথবা মঙ্গলবারের 9 তারিখ, বুধবার মুহররমের 10 তারিখ, এই দুই দিন অথবা বুধবার আর বৃহস্পতিবার 10 এবং 11 তারিখ যেন ওনারা যারা রোজা রাখতে চায়, যেহেতু নকল রোজা, ওনারা রাখতে পারবেন। আমরা ইনশাআল্লাহ বারটা জানাই দেব। ওনারা অনেক সময় তারিখ জানে না, তারিখ জানা না থাকার কারণে রোজাটা কি একটু তারিখ সমস্যা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই জন্য আমরা যারা আছি, আমরা ইনশাআল্লাহ তাদের কাম পর্যন্ত এটা পৌঁছে দেব। এরপরে এই রোজাটা রাখার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি আশুরার রোজাটা রাখবে, আল্লাহ রাসূল বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কম কিছু আমাদের জন্য? 1 বছরের গুনাহ যদি maaf হয়ে যায়, আমার জন্য এটা বিরাট সৌভাগ্যের কথা। এই জন্য এই দুইটা রোজা রাখার চেষ্টা আমরা করবো। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে এই দুইটা রোজা রাখার তৌফিক দান করেন। আর মুহররম মাসে কিছু করণীয় আছে, সময় যদিও সংক্ষিপ্ত, অল্প সময় বলে দেই নাকি। 1 নম্বর করণীয় হচ্ছে এই পুরা মাসে রোজা রাখা। 1 নম্বর করণীয় কি? মুহররম মাসের পুরা মাসে রোজার ইহতিমাম করা, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। 2 নম্বর আমল হচ্ছে বিশেষ করে এই যে 10, 11 অথবা 9, 10 এই দুইটা আশুরার রোজা আছে, এই দুইটা রোজা রাখার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে বেশি বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। গুনাহ করাই যাবে না, গুনাহ অন্য মাসে করা নিষেধ। বিশেষ করে এই মাস যেহেতু আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়েছেন, এই মাসগুলোতে 4টা মাসের মধ্যে একটা হচ্ছে মুহররম, এই মাসগুলোতে আরো বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে 4টা মাস আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, এই 4টা মাসে তোমরা নিজের উপর জুলুম করো। নিজের উপর জুলুম হয়, সবচেয়ে বড় জুলুম হচ্ছে গুনাহ করা। গুনাহ করা মানে আমার নিজের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেওয়া, এইটার চেয়ে বড় জুলুম আর নিজের জন্য নাই। এই জন্য এই মাসগুলোতে, বিশেষ করে এই চলমান মাসটাতে গুনাহ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বর হচ্ছে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কুরআনের মধ্যে বলেছেন এই আয়াতের ব্যাখ্যা, যে ব্যক্তিরা যারা এই 4টা মাসের মধ্যে নেক আমল করার চেষ্টা করবে বেশি বেশি, অন্য মাসগুলো বাকি যে আপনার 4 মাস ব্যতীত আরো 8 মাস আছে, ওই 8 মাসেও সেই ব্যক্তির নেক কাজ করার তৌফিক হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি নেক কাজ সে ওই বাকি 8 মাসে করতে পারবে। আর যে ব্যক্তি এই 4 মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বাকি যে 8 মাস আছে ওই 8 মাসেও ওনার গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সবসময় গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা সহজ হয়, ওই আমলটা আমাদের কি করা দরকার। এই জন্য আমরা চলমান মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব এবং গুনাহ থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকার চেষ্টা আমরা করব। 5 নাম্বার এই মাসের আমল হচ্ছে বেশি বেশি তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে এই মাসের এমন একটা দিন আছে, যেই দিন মানে 10 তারিখ আশুরার দিন, এক জাতির তওবা কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির তওবা কবুল করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাতি যারা আছে, মানুষরা আছে, তাদের তওবা আল্লাহ কবুল করবেন। এইজন্য আমার যার যে গুনাহ আছে, আমার যে গুনাহগুলো আছে, বিশেষ করে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোভাবে তওবা করা, কান্নাকাটি করা এবং গুনাহগুলো maaf করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুহররম মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন এবং এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং পাপ কাজগুলো পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।